আমরা দেখেছি যে পরিসংখ্যান আপনি বললেন যে সরকার গঠিত হওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার 136টা আন্দোলন হয়েছে, গত এক সপ্তাহে কয়েকটা আন্দোলন দানা বেঁধেছে। দেখুন, এই আন্দোলনগুলো হচ্ছে মূলত গত 16 বছর ধরে বাংলাদেশের সর্বস্তরের মানুষদেরকে যে নানা রকমের নিষ্পেষণে রাখা হয়েছে, তাদের অনেকগুলো দাবি দেওয়া পূরণ করা হয়নি, অনেক রকমের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমি একটু একদম বিনয়ের সাথে আমি আপনাকে থামাই। আমরা আলোচনাটাকে একটু ফোকাস রাখার জন্য টু দ্য পয়েন্টে, কারণ অনেক অডিয়েন্স আমাদের কাছে প্রশ্ন রাখেন যে টু দ্য পয়েন্ট যাতে আলোচকরা থাকে। আমি যদি 16 বছরের জায়গাটাতে আসবো, আমরা শুনছি সেটা। আমরা তিতুমির কলেজের ইস্যুটা আপনি যদি বলেন সেটা একটি বলবেন। জুলাই অভ্যুত্থানের যারা আহত হয়েছে তাদের সড়ক অবরোধ, সেটা আপনি একটু অ্যাড্রেস করবেন। আলু চাষিদের আপনার আলু ফেলে, সেটা একটু অ্যাড্রেস করবেন। এই জায়গাগুলো যদি একটু ফোকাস করেন তাহলে হয়তো আমরা আলোচনাটাকে একটু মানে ফোকাস রাখতে পারবো। আচ্ছা, আপনি আহতদের যে বিষয়টি বললেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের একটি দল আজকে গতকাল রাত থেকেই মূলত শ্যামলীর দিকে অবরোধ করে রেখেছে। আজকে আমরা সন্ধ্যার পরে দেখেছি তারা প্রধান উপদেষ্টার বাসভবন মুখে লং মার্চ করা শুরু করেছে। প্রতিমধ্যে পুলিশ তাদেরকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পাশে বাধা দিয়েছে। দেখুন, আমি যতদূর জানি এই যারা আহত হয়েছেন তাদের দুইটি দাবি আছে। যারা আন্দোলনটি করছেন এরা মূলত যারা চোখ হারিয়েছেন সেই সকল ব্যক্তিরা, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন ছিলেন, এদের দুইটা দাবি। একটি দাবি হচ্ছে তাদের প্রত্যেককে ইতালি পাঠাইতে হবে চিকিৎসার জন্য। দেখুন, ইতিমধ্যে সরকারি উদ্যোগে অনেকজনকে দেশের বাইরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, এবং সেটি চিকিৎসকদের পরামর্শে। যেই ব্যক্তিকে বাহিরে কোনো একটি নির্দিষ্ট দেশে উন্নত চিকিৎসার জন্য পাঠালে তার জন্য সুস্থ হওয়াটা সম্ভব, তাকে পাঠানো হয়েছে। কিন্তু যদি এমনটি হয়, যেটা আমাদের জন্য নিশ্চয়ই খুবই পরিহাসের ব্যাপার, যে কোনো চিকিৎসা দিয়ে তার চোখটি আর ফিরে আনা সম্ভব নয়। শেখ হাসিনার গুলি, শেখ হাসিনার পুলিশের গুলি তার চোখটিকে একদম শেষ করে দিয়েছে। সুতরাং তাকে তো বাইরে পাঠানোর কোনো যৌক্তিকতা হয় না, কিংবা চিকিৎসক যদি প্রেসক্রাইব না করেন সরকার তাকেও পাঠাইতে পারেন না। সুতরাং এরকম ঢালাওভাবে সবাইকে বাইরে পাঠাইতে হবে, এটি একটি অযৌক্তিক দাবি। একই সঙ্গে তারা দ্বিতীয় যে দাবিটি করছেন, তাদের প্রত্যেককে কমপক্ষে 1 কোটি টাকা করে দিতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে আহতদেরকে একদম বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। আমরা দেখেছি তাদের প্রত্যেককে কিছু অঙ্কের টাকাও দেওয়া হয়েছে। সুতরাং এই যে সরকার একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে চিকিৎসা, আর্থিক অনুদান দেওয়া, সেইখানে অসহযোগিতা করা। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, এই যারা আহতরা যারা আন্দোলন করছেন তাদের কাছে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসান আব্দুল্লাহ গিয়েছেন, সরকারের একজন উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম গিয়েছেন। হাসান আব্দুল্লাহ কালকে রাত থেকে সকাল 8টা পর্যন্ত এদের সঙ্গে ছিলেন। আজকে যখন সন্ধ্যার পরে এরা শ্যামলী থেকে যমুনা ভবন থেকে যাচ্ছিলেন, আবার তাদের সঙ্গে গিয়ে কথা বলেছেন, তাদের দাবিগুলো বলেছেন। এই দাবিগুলো নিয়ে ফার্দার আলোচনা করা হবে। যদি কোনো চিকিৎসক ফার্দার প্রেসক্রাইব করেন যে এই ব্যক্তিকে ইতালি হোক বা অন্য কোনো দেশে যেখানে উন্নত চিকিৎসাটি সম্ভব সেখানে পাঠানোর জন্য কোনো চিকিৎসক প্রেসক্রাইব করেন, তাদেরকে পাঠানো হবে। ওকে, এটা পরিষ্কার আপনি করেছেন। দ্বিতীয়ত, তিতুমির কলেজের যে বিষয়টি বললেন, তিতুমির কলেজের শিক্ষার্থীরা চাচ্ছে তাদের কলেজটি একটি বিশ্ববিদ্যালয়ে যাতে রূপান্তর করা হয়। আমি মনে করি যে একটি কলেজকে কিংবা যে কোনো একটি প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এটি একটি ওভারনাইট ব্যাপার না। আমরা দেখেছি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় না, ওটা শিক্ষা উপদেষ্টাও বলেছেনও, এটা বিশেষ সুবিধা তারা পাবে না। আমি যদি প্রশ্নটার স্পিরিট একটু বোঝার চেষ্টা করি, যে সরকার যেহেতু সরকার সবাইকে সন্তুষ্ট করতে চাচ্ছে, একটা পপুলিস্ট অ্যাপ্রোচ নিচ্ছে বলে অনেকে আসলে বলছেন, সেই জায়গায় অনেক অযৌক্তিক দাবি আসলে সরকারকে শুনতে হচ্ছে, সেটা আপনার মনে হয় কিনা? এবং সরকার প্রপারলি যে প্রোঅ্যাক্টিভ অ্যাকশন নেওয়ার কথা সেইটা কোথাও নিতে পারছেন না। হ্যাঁ, এটা সত্য কথা। মানে সরকারের এই পপুলিস্ট অ্যাপ্রোচের নিশ্চয়ই আমিও পক্ষে নই, এবং অযৌক্তিক সকল দাবি দিয়ে জন দুর্ভোগ সৃষ্টি করে। আমরা দেখেছি তিতুমির কলেজের আন্দোলনের ফলে পুরো ঢাকা যানজটে অচল হয়ে যাচ্ছে, মানুষজন সারাদিন অফিস করে বাসায় ফিরতে পারছে না ঠিক টাইমে। মুশকিল যেখানে হয়, ধরুন এই যে অযৌক্তিক দাবিগুলো মাঠে আসে, এই মাঠে আসার ফলে পুলিশ যখন অ্যাকশনে যায়, পুলিশকে যখন অ্যাকশনে যেতে বলা হয়, দেখুন এই পুলিশের ঘাড়ে, এই পুলিশের উর্দিতে 2000 শহীদের রক্ত লেগে আছে, 30,000 আহতের রক্ত এই পুলিশের পোশাকে লেগে আছে। সুতরাং পুলিশ এখনো মোরালি স্ট্রং না। পুলিশ এখনো সেই জুলাই অগস্টের যেই অনুশোচনায়, সেই অনুশোচনায় অনুতপ্ত হয়ে আছে। এই জন্য তারা ওই প্রপার অ্যাকশনে যেতে পারছে না। এই জায়গা থেকে আমি মনে করি দুইটা দায়িত্ব আছে। সরকারের একটা দায়িত্ব আছে, যেই সকল পুলিশরা জুলাই আগস্টে গুলি চালিয়েছে, স্পষ্ট ভিডিওতে আছে, তাদের প্রত্যেককে চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় নিতে হবে। এবং যেই সকল পুলিশরা জুলাই আগস্টে ম্যাসাকারে যুক্ত ছিল না তাদেরকে পদায়ন করতে হবে। দ্বিতীয়ত, আমরা যারা জনতা আছি, ছাত্র আছি, আমাদেরকেও পুলিশের সঙ্গে সহযোগিতা করতে হবে, পুলিশকে বিশ্বস্ত জায়গায় নিতে হবে। বুঝতে পেরেছি।